হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। এখন বাজে দুপুর 12টা থেকে আজকে নতুন ব্লগ, নতুন দিন শুরু করলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে চা খেয়েছি, তারপরে বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপরে একবার স্নান করে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসে রান্না বসিয়েছি। ঠিক আছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আবার স্নান করব, করে তারপরে ছাদে যাব, ফুল তুলবো, জামা কাপড় মেলবো, পুজো দেবো। এগুলো সেকেন্ড টাইম যখন স্নান করব তারপরে করব। প্রথমবার স্নান করেছি শুধুমাত্র বাসি কাজ কমপ্লিট করে রান্না বসাবো ওই জন্য। ঠিক আছে, তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সোমনাথ ছোট ঘরে একটু ব্যস্ত আছে, পোস্ট অফিস থেকে একজন লোক এসেছে, তার সাথে কথা বলছে। আর বড় ঘরে হচ্ছে মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, চলো কি রান্না করব না করবো তোমাদেরকে বলি। তো বন্ধুরা, কাজের ফাঁকেই আমি এখানে চলে এসেছি চা বসাতে। আর দেখো আমি কিসে করে চা করছি। আমি চা করছি আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমারে। এতে করে আমি চাও করতে পারি, মাঝে মাঝে ম্যাগিও করতে পারি। আমার ভীষণ সুবিধা হয় আর এত তাড়াতাড়ি জল গরম হয়ে যায় কি বলবো তোমাদেরকে। দেখো এখানে অন অফের সুইচ রয়েছে, আর তারপরে এটা ঢাকনাটা দিয়ে দিলাম আমি জলটা দেওয়ার পর। আর তারপর ঝটাপট করে কয়েক সেকেন্ডের মধ্যে জলটা গরম হয়ে গেল আর আমি কত সুন্দর করে চা বানিয়ে নিলাম। তোমাদের যদি এই প্রোডাক্টটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বুকিং করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই পারচেস করে নিও। এই যে ফ্রিজে ছিল চিকেন, তো সেই চিকেনটাকে বার করেছি ফ্রিজ থেকে, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এখানে চিকেন বলতে কিন্তু সোমনাথের চিকেন নেই, এখানে শুধুমাত্র পাকস্থলী আছে, মেটো আছে আর গলা আছে। আর অনেকগুলো পা ছিল, পাগুলোকে আমি আজকে রান্না করব না, ওটা আরেক দিন হয়ে যাবে। তাই জন্য শুধু পাকস্থলী, গলা, মেটো এই রান্না করব আজকে। এটা মেয়ের আমার দুজনারই হয়ে যাবে। সাথে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, করব হচ্ছে টক ডাল আর তার সাথে ডিমের মামলেট সোমনাথের জন্য। তো টক ডাল আর ডিমের মামলেট সোমনাথের হয়ে যাবে, সাথে ফ্রিজে শাক রয়েছে, শাকটাও গরম করব, হয়ে যাবে। আর সোমনাথ কালকে রাতেই খেতে চাচ্ছিল যে ডাল আর অমলেট, তো কালকে রাতে আর করিনি, আজকে সকাল সকাল, মানে সকাল সকাল বলতে আজকে বসিয়ে দিলাম আর কি ডাল আর অমলেট। ও আমি এরকম নাইটি তুলে মুখ মুছি তো মাঝে মাঝে, আমার একটা কমেন্ট এসেছিল যে এটা খুব ক্যামেরাতে বাজে দেখায়। ওই অভ্যাস হয়ে গেছে, কিছু কিছু বদ অভ্যাস তো মানুষের থাকেই, বলো সবই কি আর ভালো অভ্যাস হয়। চলো রান্নাটা করে নিয়ে আসছি মাঝে মাঝে, ঠিক আছে। আর ফোনটা একটু চার্জে দিতে হবে এখন আমার, ওই জন্য। কারণ সকাল থেকে ভিডিও এডিট করলাম, মানে ওই যখন চা খাচ্ছিলাম, উঠেছি তো অনেক সকালে, বুঝতেই পারছো 12টা বাজে এখন তো উঠিনি, অনেক সকালে উঠেছি। ওঠার পরে তারপরে ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম, মানে এডিট কালকে রাতে ভয়েস টয়েস দিয়ে রেখেছিলাম, সকালবেলায় আপলোড করলাম, টাইটেল থাম্বনেল এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছে, ফোনের চার্জটাও গেছে। পরে আসছি, আবার একটুখানি কাজটা এগিয়ে নিই রান্নাঘরের, ঠিক আছে, তারপরে আসছি। এখন হচ্ছে ফোনটা চার্জে বসিয়ে কি করবো বলো তো, টমেটোটা কাটবো ডালে দেওয়ার জন্য, তারপরে সোমনাথের ডিমের মামলেট করার জন্য ডিমটাকে গুলে রাখবো, এইগুলো করবো। তারপরে মাংসটাকে মাখতে হবে, এইগুলো করতে থাকবো, ঠিক আছে, টুকটুক করে। পরে আবার ক্যামেরা অন করছি। আর এই দেখো সব জামা কাপড় কাচা, এগুলো সব এখানটা করে রয়েছে, আমি এখন মেলতে যেতে পারবো না। ওগুলো মেলতে গেলে না আমি ঘেমে স্নান করে যাব, আমার রান্না করার এনার্জিটাই চলে যাবে। এখন কি সুন্দর স্নান করে ঢুকেছি রান্নাঘরে, ওই জন্য রান্না করে নিয়ে তারপরে জামা কাপড় মেলে স্নান করব। পরে আসছি, দাঁড়াও। কত বড় পিস করলা গো, বড় করতে বলেছি বলে ওই একটা মাছকে 2 পিস করে দিয়েছো। লেজা বিশাল বড় করেছো তো, বড় খেতে চেয়েছি বলে এত বড়। হ্যাঁ এইবার ঠিক আছে, ওইটাও 3টে করবে। হ্যাঁ বন্ধুরা, এখন সময় হচ্ছে ঠিক দুপুর 1:15 বাজে এখন, এই যে 1:15। তো এখন এই যে সোমনাথের রান্না এখানে হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শাকটাও গরম করেছি, শুধু ডিমের মামলেটটা করবো সোমনাথের, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমাদের গলা, মেটে, স্টমাক কষাচ্ছি আলু দিয়ে। আর এই যে একটু মাছ নিয়ে রাখলাম, ভাবলাম নিয়ে রাখি, ফ্রিজে থাক। তো বাড়ির সামনে এসেছিলো, দেখতেই তো পেলে, তখন একটু ভিডিও করেছিলাম, তো ভালো বেশ মাছগুলো ছিল, তাই ভাবলাম নিয়ে রাখি, হয়ে যাবে ক্ষণ পরে। তো নুন হলুদ মাখিয়েই রাখি আমি। আর ডিপ ফ্রিজ থেকে মাছ বের করার পর 5 মিনিটও লাগে না ঠান্ডা ছাড়তে, নুন হলুদ মাখিয়ে রাখলে। এটা আমি মানে জানতাম না এত বছর, রিসেন্ট 2-1 মাস হলো জেনেছি, তাই এইভাবেই এখন রাখি। আর আমার প্রচণ্ড সুবিধা হয়, প্রচণ্ড সুবিধা। তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ঠিক আছে। এটা দেখি কোনো একটা সবজি দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল হবে। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছটা আমি খেয়ালই করিনি,
পাঙাশ মাছটা এসছে কখন, মানে বাড়ির সামনে নিয়ে ওই ছোটো মামন নিয়েছে। ছোটো মা বেশিটাই নিয়েছে, একটুখানি পড়েছিল, তাই আমি আবার সেইটুকুই নিয়ে নিলাম, লস করলাম না। কারণ বড় পাঙাশ তো, বড় পাঙাশ সবসময় পাওয়া যায় না, ছোটো পাঙাশের টেস্ট নেই। আর আমার মেয়ের ফেভারিট মাছ, নিয়ে নিলাম। বেশি নেই, 1 2 3 4 পিস আছে, আর একটু মাথা আছে, হয়ে যাবে। মাথা এইগুলো খেতে সেই লাগে। ও এই তোমরা ঘেন্না পাচ্ছ না তো? মাছটাকে নুন হলুদ মাখালাম বলে ক্যামেরা অন করে। ঘেন্না পাওয়ার কিছু নেই, তোমরাও বাড়িতে করো। চলো, রান্না কমপ্লিট। দুপুর 2টো বাজে। 14 বার করে, একবার এটা শেষ হয়, ওটা শেষ হয়, একবার তেল শেষ হয়, একবার লঙ্কা গুঁড়ো শেষ হয়, একবার হলুদ শেষ হয়। মাসিক বাজার যতক্ষণ না তুলছি একটু টাক ফুক ফাক করে এরকম শেষ হতেই থাকবে। আর সেটা রান্না করতে করতে খেয়াল পড়ে, আর তখন বারবার করে দোকান যেতে হয়। একবার সোমনাথ যায়, একবার আমি যাই। আজকে মাসিক বাজারটা তোলার খুব চেষ্টা করব। আজকে আমার অনেকগুলো কাজই আছে। আমি রান্না খাওয়া করে কমপ্লিট করে 4:30 নাগাদই, 4টে 4:30 নাগাদই বেরিয়ে যাব। অনেক কাজ। 1 নম্বর কাজ হচ্ছে নাইটি তুলতে হবে। নাইটি, বেডশিট তো আসছে অনেক দূর থেকে, কিন্তু নাইটিটা তুলতে হবে। 2 নম্বর টব কিনতেই হবে, অনেক দিন হয়ে গেল টব কিনবো, টব কিনতে হবে। আমাদের 3 জনের জন্য 3টে গামছা কিনতে হবে। মাসিক বাজার ঢোকাতে হবে 4টে। আরেকটা কি যেন ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি যে 5টা গুনলাম তখন। নাইটি, টব, 4টে কাজ। 4টে কাজ নিয়ে বেরোতে হবে। চলো দেখাই তোমাদের। হচ্ছে সোমনাথের ডিম, সোমনাথের ডিমের মামলেট কমপ্লিট। আর এই হচ্ছে চিকেন, গলা, মেটো, স্টমাক। ঠিক আছে, খুব টেস্টি খাবার একদম। মেয়ে আর আমি চোখ বন্ধ করে খাবো। আর এখানে এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়ে গেছে বড়া। কিসের বড়া বললো না, জিজ্ঞেস করলাম কিসের বড়া, বলছে বলবো কেন, খাও বলবো কেন, তাই করলো। মুখে দিয়েও বুঝতে পারলাম না এটা কিসের বড়া, এত টেস্ট, বাপরে বাপ। আর এই হচ্ছে আমার পালং শাক, আর এই হচ্ছে টক ডাল। ঠিক আছে, ভালোই হলো। সোমনাথের আরেকটা পদ হয়ে গেল, সোমনাথের 4 পদ হয়ে গেল। বন্ধুরা দেখো, আমার কিন্তু স্নান টান করে তারপরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আমি ছাদে গিয়ে ভিডিও করতে পারিনি, জামা কাপড় মেললাম। জামা কাপড় মেলতে আমার মানে রোদ্দুরে এত কষ্ট হয়ে গেছিলো, তার মধ্যে ফুল তুলে নিয়ে এসেছি, পুজো দিলাম। আমি পারিনি ছাদে গিয়ে কোনো ভিডিও করতে। আর এই যে 2 বস্তা মাল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা আমি পরে আসবো তোমাদের সামনে, আবার অনেক সময় পরে আসবো, মানে বিকেলের দিক করে আবার ক্যামেরা অন করছি। এখন আমি খাওয়া দাওয়ার দিকে যাব। মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়েকে ভাত মেখে দেবো, খাবে। আমি আর সোমনাথ খাবো, আমরা খাওয়া দাওয়া করিনি। দিয়ে একটু রেস্ট নিয়ে নিই দুপুরটা, তারপরে বিকেলবেলা করে তো বেরোতে হবে, তখন আমি আবার ভিডিও করব। ঠিক আছে, এখন আর পাচ্ছি না, বাপরে বাপ কী রোদ্দুর বন্ধুরা, কী রোদ্দুর। আমি ছাদে জামা কাপড় মেলেছি, লাস্টে যখন ফুল তুলছি না, আমার গলা মলা শুকিয়ে যাচ্ছে, সেই বিচ্ছিরি পরিস্থিতি। এসেই স্নান করে নিয়েছি, দিয়ে পুজো দিলাম। চলো টাটা, বিকেলে আসছি। হ্যাঁ, এই বাড়ি কি একটা সিস্টেম আছে, ধরে টানলে ফরফর ফরফর করে খুলে যায়। এই দুটো চেয়ারে আটবে বলে মনে হচ্ছে না। দেখতেই পেলে এইবার প্রথম আমাদের ট্রান্সপোর্টে মাল আসলো, আর এত বেডশিট আমি নিজেই মানে দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার বর নিয়ে এসছে না, আমিও তো ছিলাম, পছন্দ করেছি ভিডিও কলে তোমাদের জন্য।
কি দারুণ দারুণ বেডশিট, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এখানে আমি কিং সাইজই, বেশিরভাগই কিং সাইজ রয়েছে, ঠিক আছে। আর তোমরা অনেকেই বলেছিলে দিদি শুধু সাদার উপরে কিং সাইজ কেন তুলছো, সব কালারের তোলো। তো আমি কিন্তু এবার সব রকম কালারের উপরে নিয়ে এসেছি কিং সাইজ। এই যে দেখো বান্ডিল ভেঙো না, বান্ডিল নিয়ে এসেছি। তো এভাবে তো দেখানো সম্ভব না, আমি এগুলো সব শর্ট ভিডিও করব, শর্ট ভিডিও করে তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। ভালো করে শেয়ার করবো। বেডশিটের ওপরে আমি উঠে বসেছি তোমাদের দেখানোর জন্য। দেখো যেগুলো যেগুলো সেই সব সোল্ড আউট বলে দিয়েছিলাম, ক্যান্সেল বলে দিয়েছিলাম, সেইগুলো সব চলে এসেছে। কি দারুণ দারুণ বেডশিট সব। ওইটা কোথায় গেল? ওই যে এইখানে তলায় রয়েছে। এই দেখো তোমরা বলেছিলে এমব্রয়ডারির ওপর বেডশিট নিয়ে আসবে, তো এই যে এমব্রয়ডারির ওপর নিয়ে এসেছি। ওয়াও কি সুন্দর সুন্দর কালার। চলো এগুলো সব সাজিয়ে গুছিয়ে নিই, আসছি পরে শর্ট ভিডিও করব, দেখি আজকে বা কালকে শর্ট ভিডিও করব। চলো পরে আসছি, ও বেলাটা হচ্ছে। চলো বন্ধুরা যাই, প্রচুর কাজ প্রচুর কাজ, কোনটা আগে কোনটা পরে। এখন যাচ্ছি হচ্ছে নাইটি তুলতে, নাইটিগুলো নিয়ে আসি। মাসি আছে ঘরে, মেয়ের কাছে বসে আছে। ম্যাডাম আসবে 6টার সময়, এখন বাজে 5টা। মাসিকে দিয়ে চুলটা আজকে বাঁধালাম, এত বিচ্ছিরি লাগছিল চুলটা, শ্যাম্পু ট্যাম্পু করা নেই, চুলটা এমনি পাতলা হয়ে গেছে। চুল বেনুনি করার পরে এতখানি ঝুলছিল, এবার কি বিচ্ছিরিভাবে ঝুলছিল, দিয়েছি কাঁচি দিয়ে ঘ্যাঁচ করে কেটে। ছোট কি অবস্থা, আর কিছু নেই। মাসি চুল বাচ্ছে আর বলছে, এ বাবা মন্দিরা, সেই তোর বিয়ের আগের চুল কোথায় চলে গেল। আইলাম কোথায় চলে গেল মাসি, আর এই বয়সে এসে আর চুল। চলো নাইটি কারখানা থেকে নাইটি তুললাম। কালকে 100 পিস বেডশিট উঠেছে, আজকে 100 পিস নাইটি। নাইটি বেডশিটের ঘর পুরো ঢেকে যাবে, নাহলে এই জল মাথায় বসে না মাথা যন্ত্রণা করবে। তাহলে চাটা খেয়ে বাড়ি যায়, যাবে না ওইতে টপ আনতে যাবো। চাটাকে বাড়ি গিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে ভেজে বসতে দেবে, ঠান্ডা লেগে মাথা। ড্রেস চেঞ্জ করে কি করবো, এখনো তো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। মাথাটা তো মুছতে হবে না তো, মাথা রুমাল দিয়ে মুছে নাও। হেলমেট আনতে যেতে হবে, অবশ্য দেরি আছে এখন তো। আগে টব আনতে যাবো, আগে চাটা খেয়ে নিই, তারপরে টব আনতে যাব। আর গামলা কিনতে হবে একটা, 4টে টব আর একটা গামলা। আজকে বৃষ্টির কারণে আর হাই রোডের ধারে যাইনি, আজকে ঘাটের ধারে আছি। যদিও বৃষ্টিটা এখন একটু ধরেছে,
এতক্ষণ তো পুরো হচ্ছিল, ভিজে ভিজে আসলাম। ঠিক আছে, এখন ওই মেঘ আকাশে দেখো। কি বিস্কুট এটা? তুমি সবসময় খাস্তা বিস্কুট দেখো কেন গো? চায়ের সঙ্গে তো খাস্তা। তো বন্ধুরা, আমরা এসেছিলাম মাঝদিয়া ব্রিজ। দারুণ সুন্দর জায়গা। তোমরা যারা রানাঘাটে আছো, এই সুন্দর ব্রিজটা একবার দেখে যেও। আমাদের ছোট ব্রিজটা এরকম মাঝদিয়ার ব্রিজের মতো করে দিলে পরে কি সুন্দর বাইক চলাচল করতে পারে গো। ছোট ব্রিজটার জন্য, ছোট ব্রিজে উঠতে গেলে আমাদের সাইকেল বাইক সব না, সাইকেল না বাইকটা নামিয়ে যেতে হয়। বাইক হলে রোড দিয়ে ঘুরে যেতে হয়। হ্যাঁ, এই মাঝদিয়ার ব্রিজের মতো ছোট ব্রিজটা যদি হয়ে যেত, প্রায় 4 কিলোমিটার ঘুরে যেতে হয়। হ্যাঁ, হেলমেট পরতে হয়, কত অসুবিধা। শুধুমাত্র ওই হাই রোড পার হয়ে যেতে হয় ছোট ব্রিজ, মানে আস্তলার দিকে আমাদের। চলো দুটো একটা পেপারই কেমন আছে দুটো করিয়ে দেবে। পোকা না, বুড়ি পোকা বলে না? ছোট থেকে যা বলে আমি ওইটাই শুনতে যেতে আরে হ্যাঁ, এগুলো তো বুড়ি, গাছের এক ধরনের ওই বীজ ফেটে ওটা ফেটে ওগুলোকে বুড়ি পোকা বলে। আমি ছোট থেকে তাই শুনে এসেছি। লতানো গাছ হয়। তোমার অনেকটা কত নেবেন দাদা তাহলে? কটা হচ্ছে দেখো 1 2 3 4 5 5টা। ওরে দিতে হবে না বলতে যখন বন্ধুরা, এই গামলাটা বলছি, টবগুলো সোমনাথ ওপরের ঘরে রেখে আসলো, বাড়িতে আসতে হলো একটু। আর আবার বেরোবো এখন যাবো হচ্ছে একটা গামলা কিনতে আর গামছা কিনতে। আর আমার ডাট শেষ হয়ে গেছে, এই 3টে গাছ। না না, 3টে দিয়েছিল না? গামলা নিয়ে যাওয়ার টেকনিক। আমার সোমনাথকে ধরতেও হচ্ছে না, এই দেখো খাবো, এত বড় একটা গামলা আমাকে ধরতে হচ্ছে না। হ্যাঁ, কত সুবিধা। এত বড় একটা গামলা না ধরে কি সুন্দর বাইকে করে নিয়ে যাচ্ছি। তোমরা পারবে? নটা 3 বাজে এখন। এই বাড়ি ঢুকলাম, চেঞ্জ করব। প্রচন্ড ক্লান্ত। কতবার বাড়িতে ঢুকেছি বেরিয়েছি। ফার্স্টটা নাইটি নিয়ে রেখেছি, নাইটি তো অর্ডার দিয়ে আসলাম, কালকে মাল আসবে। অত মাল নিয়ে আসতে পারিনি আমি বাইকে করে। তারপরে হচ্ছে টব কিনলাম, টব রাখলাম, গামলা কিনলাম, গামলা রাখলাম। ওরে বাপরে বাপ, একবারে তো টব আর গামলা সম্ভব হয়নি। অতগুলো টবগুলো উপরে রয়েছে। কালকে মাসিকে বলবো টবগুলোর মধ্যে গাছগুলোকে বসিয়ে দিতে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে বলো। এটা কিন্তু আমি গাছ লাগানোর জন্য কিনিনি, এটা আমাদের বাথরুমে থাকবে। আমাদের যেহেতু ব্লু কালারের বাথরুম, তাই নীল রঙের এই গামলাটা কিনলাম বাথরুমে। আমাদের নীল রঙের আমার বাথরুমের গামলাটা খুব ছোট, বুঝলে? ওইটা না গাছ লাগাবো। ওই জল খুব কম ধরে, অত কম জলে আমাদের অসুবিধা হয়। দেখো এই গামলাটা, সাদা গামলাটা ছোট, বুঝলে? ম্যাচিং করে কিনেছিলাম নীল বাথরুমের সাথে, নীল বালতি নীল গামলা, কিন্তু এই গামলাটা ছোট তো অসুবিধা হয়। যে 3 জনের জন্য 3টে গামছা কিনে নিয়ে আসলাম। ঠিক আছে বাবা, কি গামছা ইউজ করতাম বন্ধুরা এতদিন আমরা। দেখবে, চলো দেখাই। আমাদের 3 জনের গামছা দেখে তোমরা হার্ট ফেল করবে, বলবে মন্দিরা দি তুমি এত কেনাকাটা করো, তোমার গামছা জোটে না। দেখো এই হচ্ছে আমাদের, এটা মেয়ের গামছা,
এটা আমার গামছা আর এটা সোমনাথের গামছা। 4-5 বছর ধরে ব্যবহার করা হচ্ছে। আমার বাবা দিয়েছিল 3 জনকে 3টে। তো বুঝতে পারছো পরিস্থিতি। উফ, সংসারে কত জিনিস এরকম চোখের নজরে পড়ে না। এই গামছাটা আমার মেয়ে বলল নেবে, মেয়ের অরেঞ্জ কালার ভালো লাগে, তো মেয়ে এটা নেবে বলেছে। আর এই সবুজটা সোমনাথকে দেব, লাল আর সবুজ। লাল আর সবুজ হচ্ছে সোমনাথের ফেভারিট কালার, তাই মানে ওর পয়া, তাই এটা সোমনাথকে দেব। আর আমি হচ্ছে ব্লুটা নেব, এটা আমি নেব, ঠিক আছে। কি এতে ভোগ ভোগ? বাবা পুজো করতে গেছিল সেই ভোগ না? এই একটা থালায় ঢেলে এইটা ঠাকুরের কোটো। ও আচ্ছা, ঠিক আছে, চলো রান্নাঘরে। দুর্গাবাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ, কি ছিল গো? আজকে লোকনাথ পুজো গেল না, ও আচ্ছা আচ্ছা। এখন দেখে তোমার ভোগ পছন্দ হবে। অবশ্যই পছন্দ হবে, প্রসাদ জিনিস পছন্দ হবে না মানে? সুন্দর করে গুছিয়ে দিয়েছে। ছাড়া বেড়া তোমরা খাবে না? না মা, দুপুরবেলা ওই বেদানাদের বাড়ি প্রসাদটা খেয়েছি। ও আচ্ছা, আবার আচ্ছা। এটা খাবো, পেট তো রে ভাই। ওই দুপুরবেলা যে রান্না করলাম তোমার গল্প করে গেলাম, সেগুলো আবার তুলে রেখে দিয়েছি। ও ঠিক আছে, ভালো হয়েছে। ওইগুলো আবার রাত্রিবেলা গিলবো। ঠিক আছে, তো আমার আর মেয়ের একদম একটা দিল থালায় খুশ। ঢেলে নিতে হবে এই পাত্রটা এখনই লাগবে? এখনই। সকালে দিলে হবে না? সকালবেলা এসে নিয়ে গেলে হবে না? রাত্রিবেলা শোয়ার আগে? তুমি কখন উঠবা? না না, কালকে আমরা অনেক সকালে উঠবো, কালকে রং মিস্ত্রি আসবে, অনেক সকালে উঠবো আমরা, 7টার মধ্যে উঠে যাবো। আর এটা আসছে না হয়, ঠিক আছে, ওদের ওই মিষ্টি ফিষ্টি রাখে তো, আমি সার্ফ দিয়ে মেজে রাখবো। উগুর করে রাখবে সকালবেলা। সার্ফ দিয়ে মেজে রাখবো। হুম, ঠিক আছে। খুব সুন্দর করে দিয়েছে, দেখেছো? তাই না? মেয়ের আর আমার হয়ে যাবে রাতে খাবার, এইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে আমার রান্না আমার মতো কি করব? আমার রান্নাগুলো ফ্রিজে ঢুকে যাবে আর এটাই খাওয়া হবে রাতে। বিড়াল ঢুকবে না তো? না, আমার রান্নাঘরে খোলা মাছ রেখে দিলেও বিড়াল কোনো সময় আসবে না। কোথা দিয়ে ঢুকবে বিড়াল? এখান দিয়ে উঠতে পারে না, উঠতে পারে না। আর এখান দিয়েও ঢুকতে পারবে না, তাহলে কোথায় বিড়াল আসে না। আর সামনে দিয়ে আসতে পারে না, জনি হাউ হাউ করবে। ব্যাস। কি ঘেমেছো তুমি? মা, আমার খুব শরীরটা ভালো না তো। বিশাল ঘেমেছো। কোলেস্ট্রল হাই, থাইরয়েড হাই, তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে তোমার অনেক কিছু রক্তের রিপোর্ট সেদিন বাপন দেখলো তো, সব খারাপ, বাহ, সব খারাপ। কি অবস্থা! দেখছো না এগুলো এখানে ফুলেছে, এই কোলেস্ট্রলের জন্য। চোখ মুখ ফুলে গেছে, তার মধ্যে ঘেমেছো কি? আর আমার থাইরয়েডটা হাই বলেই ঘামছি। বারবার করে স্নান করবা, দিনে 3 বার 4 বার করে স্নান করবা। আর স্নান করে এই দেখো না, ঘাড় আমি নাড়াতেই পারছি না, একাতো হতে পারছি না, একাতো হতে শোনা পারছি মা, না। এই দেখো এই জামাটা কেমন লাগছে ওকে পরে? ভাল লাগছে আমার সন্ধ্যাবেলা। না না দাদু। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে আমাদের, রাত্রে বিছানা সবকিছু কমপ্লিট, রাতের বাসন কটাও ধুয়ে নিলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ। আর মাসি যাওয়ার আগে কত কাজ করে দিয়ে গেছে এক্সট্রা। আমি তো ভেবেছিলাম জামা কাপড়গুলো বোধহয় সব গেল, সকালবেলা যেগুলো মেলেছিলাম, পরে দেখি বাড়ি এসে দেখি না, মাসি জামা কাপড়গুলো সব তুলেছে, ওপরের দরজাগুলো বন্ধ করেছে, বাসনগুলো মাজার পরে বাসনগুলো মেজে আবার র্যাকে গুছিয়ে দিয়ে গেছে, এত কিছু করে দিয়ে গেছে। আমি রাতের বাসন কটা ধুয়ে রাখলাম। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা। এখন চেঞ্জ করবো, গা ধোবো, শুয়ে পড়বো।